তো আজ হচ্ছে সোমবার, বাজে হচ্ছে ভোর ৫টা, দেখতেই পাচ্ছ অ্যালার্ম বাজছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো ভিডিওটা ভোরবেলা থেকে শুরু করছি। এই দেখো বিছানার এই অবস্থা, ঘুম থেকে উঠে পড়েছি। ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ বালতি রাখা আছে, আমি জল তুলছিলাম। জল তুলতে তুলতে একটু কাজ করছিলাম। এই যে দেখো পুরো ৫টা বাজে, আমাদের ঘড়ি ২০ মিনিট ফাস্ট করা। আর একটু দেখাচ্ছিলাম যে এই দেখো ঠাকুরের ফুলমালাগুলো রয়েছে, যেহেতু সোমবার তো সন্ধেবেলাতে অম্বুবাচী লাগার কথা, তো সেগুলো একটু পরে পরিষ্কার করব। আর এখানে মা জলের বোতলগুলো খালি করে দিচ্ছে, সেগুলো ভরবো। তো সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম যে ঘরের কাজ কিভাবে না কিভাবে করছিলাম। মা এদিকে ঘরের কাজ করছিল, আমি বাইরে করছিলাম। ঘড়ির কাঁটায় বাজে ৫টা ২০। আমার যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে। বোতল ভরা, সামনে একটু রাস্তাটা ধোয়া, বালতি ভরা, তারপর বাসন মাজা, চাল ধোয়া। আর মা ঘরটার পরিষ্কার করে, মানে ঘরটার মুছে পরিষ্কার করে এখন কাপড় জামা কাচতে গেছে। মায়ের যেটুকু কাজ মানে রয়েছে আর কি, মা বললো যে এবার তুই চলে যা, আমি করে নিচ্ছি। তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন একটু ফোনে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করব। তো তোমাদেরকে দেখাই কি কি কাজ করলাম। আর এখন বাজে ৫টা ২০। এখানে বাসন ধোয়া হয়ে গেছে, এর মধ্যে চাল ধুয়ে রেখে দিয়েছি, প্রতিদিনই ধুয়ে যেটা রেখে দিই। এখানে হচ্ছে জল রয়েছে, যেটা হবে হচ্ছে চা, লাল চা হবে। এখানে বোতলগুলো ভরা রয়েছে। আর এখানে এই কমফোর্ট রয়েছে, মা এক্ষুনি করবে বলে, মানে কাপড় জামা ধোবে। আর আজকে তো সোমবার, আজকে সন্ধ্যে 7:30 থেকে অম্বুবাচী শুরু হবে। আর এই যে দেখতে পাচ্ছ, একটু পরে এই ফুলগুলো খুলে পরিষ্কার করে দেবো ঠাকুরের। আর এখানে সমস্ত কাজ হয়ে গেছে মোটামুটি। আর এখানে দেখো ২-৩টে কলা কিনেছিলাম, তারপর আর খাওয়া হয়নি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, বেলার দিকে খুলে দেখবো যে খারাপ আছে না ভালো আছে, খেয়ে নেব। তো যাই হোক, এই দেখো আমাদের ঘড়িতে এখন বাজে ৫টা ৪০, কিন্তু আদতে বাজে ৫টা ২০। বিছানাটা এরকম আছে। তো এখন একটু এরকমই থাকে বিছানা। মা কাজবাজ করে আসবে, একটু চাটা খেয়ে মা আর আমি বসি, গল্প করি, একটু রেস্ট নিই। তারপর মা বেরিয়ে যাওয়ার পর বিছানাটা আমি পরিষ্কার করে নেব। তোমাদের যেটা বললাম অম্বুবাচী লাগবে সন্ধ্যে 7:30, ওটা আমি ভুল বলে ফেলেছিলাম। অম্বুবাচী আসলে লেগেছিল সোমবার রাত 9টা 8 মিনিটে। আর এদিকে মা হচ্ছে বাকি কাজগুলো করছিল। দেখো, ওই দেখো ওখান থেকে কল থেকে জল নিয়ে আসছিল, এসে বাকি যে টুকটাক কাজটুকু বাকি ছিল সেগুলো করছিল। আর আমি এখানে করে দিয়েছি, এই দেখো পরিষ্কার করে দিয়েছি ঘরের সামনে, জলগুলো ভরে দিয়েছে ওই দিকের বালতিগুলো। তারপর ঘরে দেখালাম বালতিগুলো ভরে দিয়েছি। আর ঘরের এতক্ষণ যা কাজ ছিল সেগুলো মা করে নিয়েছে একটু পরিষ্কার। তো এখন মা বাকি জামা কাপড় ধোয়া টোয়া এই কাজগুলো একটু করছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম যে ওখান থেকে কল থেকে জল নিয়ে এসে এসে এরকমভাবে পরিষ্কার করে আমাদেরকে কাজ করতে হয়। সেটা তোমরা আগে অনেকে দেখেইছো। আর তারপর দেখো, এই দেখো মা চা করে দিয়েছিল, সেই লাল চা, সেটা খাচ্ছিলাম। লাল চা বা র চা যে যেটাই বলো না কেন, তো সেটা খাচ্ছিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। তারপরে আমাকে অরূপদা ফোন করে বলল যে বাজারে যাব। তো আমার বাজারে কেনার সেরকম কিছু ছিল না, তবুও আমি গেলাম। তো তোমাদের দেখাচ্ছিলাম, এই দেখো কত মাছ এসেছিলো। কিন্তু আজকে অনেক দোকান ফাঁকা ফাঁকা ছিল, জানি না কেন এত দোকান ফাঁকা ফাঁকা ছিল, বা অনেকে আসেনি। সে সবজির দোকান বলো বা মাছের দোকান বলো। আর এনার কাছে দেখতে পাচ্ছ এইসব মাছ ছিল, কি কি মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, এইসব বিভিন্ন, তারপর আরও মাছ ছিল, রুই মাছ। তো এই দোকান বসেছিল, কিন্তু এই পাশে আরও অনেক দোকান বসে, সেগুলো হচ্ছে খালি ছিল। এই যে দেখো এইগুলো কিন্তু পুরো খালি। এখানেও কিন্তু প্রচুর দোকানদাররা বসে মাছ নিয়ে। আর এইদিকেও অনেক দোকানদার বসেন মাছ নিয়ে, সেগুলো মোটামুটি খালি। কেন জানি না এত লোক আসেনি। তারপরে সবজির দোকানে গেছিলাম সবজি কিনতে। তারপর ওরা একটু সবজি কিনে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো আমগুলো রয়েছে, এত গরম, আমগুলোর অবস্থা দেখো কি বীভৎস হয়ে গেছে। আর এইদিকে মানে আরও বিভিন্ন সবজি ছিল। আর এখানে দেখো কাঁঠাল ছিল, যেটার প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো, যেটা আমার একদমই সহ্য হয় না। তোমরা কে কে কাঁঠাল খাও কমেন্ট করে জানিও তো। আমার তো একদমই ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে কাঁঠাল? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে দেখো তারপর যে মাছটা কিনেছিল সেটা মাছ ছাড়াতে চলে এসেছিলো। এটা প্রায় বিভিন্ন বাজারেই দেখতে পাবে হয়তো তোমরা, যে যে কোনো একজন কাকু বা কেউ বসে থাকেন যারা শুধু মাছ ছাড়িয়েই দেয়। তো তারপর ওরা একটা আলু পেঁয়াজ কিনছিল। আমি বাজারে গেছিলাম শুধু ঘুরে ঘুরে দেখার জন্য, আমার কিছু নেওয়ার ছিল না। তো ওই জন্য দেখাচ্ছিলাম এদিকে আলু পেঁয়াজ, মানে ওখানে দেখালাম এগুলো। আর আলু পেঁয়াজটা বিক্রি হচ্ছিলো কিন্তু দেখো ব্রিজের নিচে, এই যে দেখতেই পাবে, এই দেখো ব্রিজ,
এই দেখো ব্রিজের নিচে দাঁড়িয়েছি, ব্রিজের নিচে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছিল। এটা হচ্ছে চেতলা ব্রিজ, যেটা অনেকেই জানো, আবার যারা দূর থেকে দেখছো তারা তো জানবে না। তো যাই হোক, তাদেরকে জানিয়ে দিলাম এটা হচ্ছে ব্রিজের নিচে ছিল। এর ওপর দিয়ে কিন্তু কেওড়াতলা মহাশ্মশানে যাওয়া যায়, আর এদিকে হচ্ছে ব্রিজটার ছিল। আর তারপরে মা কাজ থেকে চলে এসেছিলো, আর দেখো আমি এত ল্যাদ খেয়ে গেছিলাম যে আমার বিছানাটাও গোছানো হয়নি। তো সেই বিছানাটা এবার তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো, চলো। তো মায়ের সাথে কথা বলতে বলতে ঝপঝপ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর লাইটটা জ্বালানো ছিল না বলে অন্ধকার লাগছিল, আর একটু বাইরেও অন্ধকার মতো ছিল। মা আবার নিজের ফোনটাকে একটু চার্জে দিয়ে নিল, আর মায়ের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম। আর তখন ঘড়ির কাঁটায় বাজে 1টা, যেটা হচ্ছে দুপুর 1টা বাজে। আর এই দেখো ঘরের মধ্যে এরকমভাবে জামা কাপড় মেলা হয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। তো তাই জন্য ঘরের মধ্যে এরকমভাবে জামা কাপড় মেলা হয়েছিল। তো তারপরে হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পালা ছিল। তো সেখানে হচ্ছে এই দেখো পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা ছিল। এখানে ছিল আলু সেদ্ধ, যেটা দিয়ে মানে আলু ভাতে মাখা হবে। এখানে ছিল হচ্ছে ডাল, আর সাথে ছিল হচ্ছে গরম গরম ভাত। আর ডালে দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, ডালটাও গরম। আর এখানে ছিল ভাত, দেখতে পাচ্ছ ভাত, ডাল আর আলু ভাতে, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। কেন জানি না, আমাকে মাংস দিলেও আমার মানে দরকার নেই আমার মাংসের, কিন্তু আমাকে এটা দিলেই আমার হয়ে যায়। এই যে এরকম শুকনো লঙ্কা দিয়ে ঘষে এরকম আলু ভাতে দিয়ে মাখিয়ে সুন্দর করে ভাত খেতে আমার খুবই সুন্দর লাগে। তোমাদের কার কার কোন খাবারটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আমার এটা কিন্তু খুবই প্রিয় একটা খাবার। এরপর সন্ধেবেলা এই যে এগুলো পরিষ্কার করার পালা, সন্ধে হয়ে গিয়েছিল। তো তখন ভাবলাম এগুলো তাহলে ঝটপট করে পরিষ্কার করে নিই। তো কারণ আবার 9টার দিক থেকে অম্বুবাচী লেগে যাবে, তখন 6:30 বাজছিল। তো ঝটপট করে এই দেখো পরিষ্কার করে নিয়েছি, আর ধূপ দিয়ে জল বাতাসা দিয়ে দিয়েছি। আর ওই ধূপ লাস্ট দিয়েছিলাম, এখন 3-4 দিন আর কোনো ধূপ দেবো না, কোনো কাঁসর ঘণ্টা বাজাবো না, শুধু জল বাতাসা দিয়ে ঠাকুরকে খেতে দেবো। তো তারপর সন্ধেবেলা আমি আর সম্রাট বসেছিলাম আমাদের ঘরেই, তো এমনি গল্প করছিলাম। তারপর হঠাৎ কী মন গেল, দুজনে একটু খাবার অর্ডার করলাম, খাবো বলে। এই যে এটা হচ্ছে বার্গার, এটা হচ্ছে ট্যাকোস ছিল 2টো, আর ছিল হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই। ওই ফ্রেঞ্চ ফ্রাই বলতে বাঙালির যেটা আলু ভাজা বোঝায় আর কি। তো দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম, এই দেখো কটা টিস্যু দিয়েছিল। এখানে হচ্ছে কটা ওই দিয়েছিল, সস দিয়েছিল। আর আমরা ওটাই বলছিলাম টিস্যু কখনো কখনো দেয়, কখনো কখনো দেয় না। আর দেখতেই পাচ্ছ এই যেখানে দিয়েছিল আমাদের বাঙালির আলু ভাজা, আর এখানে ছিল ট্যাকোস, আর এখানে ছিল বার্গার। আর 2টো ট্যাকোস দিয়েছিলাম, একটা বার্গার দিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখানে আমরা ভাবলাম তাহলে খেয়ে দিয়ে নিই একটু, আর তোমাদেরকে দেখাই। দেখো ট্যাকোসটা দেখো, ট্যাকোস খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও তোমরা। আর এখানে আমরা সম্রাট এমনি খেতে খেতে গল্প করছিলাম। আমরা এমনি মাঝে সাঝেই অর্ডার করে খাই দাই, গল্প করি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো তারপর রাতের বেলা কি খাবো, সেই জন্য আমি ভাবলাম তাহলে একটা ইউনিক খাবার তোমাদের সাথে শেয়ার করি, তো যেটা তোমরাও বাড়িতে ট্রাই করে খেতে পারো। সেটা হচ্ছে এই দেখো আমি ডিম ভাজছিলাম এখানে, ডিমটাকে সুন্দর করে ভাজছিলাম, ভাজতে ভাজতে তোমাদেরকে দেখাচ্ছিলাম। ডিম, এই যে দেখতেই পাচ্ছ ডিম ভাজছি। এরপর কি দেব না দেব সমস্তটাই তোমাদের সাথে দেখাবো। আর তোমরা এরকমভাবে ঘরে করে খেতে পারো, দেখবে খুবই সুন্দর লাগবে। তো ডিমটা একটু লাল লাল করে একটু কড়া করেই ভাজতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। ডিমের যে একটা এমনি একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা বেরোবে। তো একটু লাল লাল করে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিমটা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে চানাচুর দিয়ে দিতে পারো এরকম। তো ডিমের সাথে এরকম চানাচুরটা মিশিয়ে নিতে পারো। লাল লাল করে ডিম ভাজার পর চানাচুরটা মিশিয়ে নেবে, নিয়ে ডিম আর চানাচুর এরকম সুন্দর করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর তোমরা হচ্ছে এরকম মুড়ি নেবে, যে যতটা পরিমাণে মুড়ি খাবে আর কি। তো মুড়ির মধ্যে ওই ডিম আর চানাচুরটা ভেজে সেটা তার মধ্যে দিয়ে দেবে, দিয়ে মানে যে ডিম আর চানাচুরটা ভাজলে ওটা মুড়ির মধ্যে দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে মাখিয়ে তোমরা খেতে পারো। তো এটাই রাত্রেবেলা খেয়েছিলাম, মাঝে মধ্যে এরকম করে খাই, যেটা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে